হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবায়ানের আজকের ভিডিওটা তোমাদের ক্লাস 9-এর জন্য। তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের থেকে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নপত্রগুলো দেওয়া রয়েছে তার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র ছিল সেটা আগে একটা ভিডিওতে সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওতে তোমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে প্রথম 3টা স্কুল আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুধু উত্তর আলোচনা করব না, তার সাথে ছোট ছোট জিনিস ডিসকাস করব যেগুলো তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে এবং তাদের উত্তরগুলো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে মানুষের ছেদক দাঁত বা ক্যানাইন দাঁতের সংখ্যা। মানুষের ক্যানাইন দাঁতের সংখ্যা হয়ে যাবে 4টি। কেন 4টি হবে? কারণ মানুষের যে চোয়াল রয়েছে, মানুষের চোয়ালের একটা চোয়ালের যদি অর্ধেক পজিশন দেখি, অর্ধেক পজিশনে মাত্র একটা ক্যানাইন দাঁত থাকে, তাহলে অপর অর্ধেক পজিশনে আরেকটা ক্যানাইন দাঁত থাকবে। এটা যদি নিচের চোয়াল হয়, ওপরের দিকের চোয়ালেও সেম হবে, একটা অর্ধেক পাটিতে আর একটা আরেকটাতে তো একটা। তো এইভাবে 4টা দাঁত থাকে, 4টা ক্যানাইন দাঁত থাকে। কারণ তোমরা দন্ত সংকেত দেখলে সেখানে দেখতে পাবে C1/1 লেখা থাকে। 1/1 মানে এটা একটা পাটির অর্ধেকটাতে একটা আর অর্ধেকটাতে একটা, এইভাবে। তো সে কারণে টোটাল 4টে দাঁত হবে। এরপরে রয়েছে দেখো, মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট কোনটা? মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটা বহু শর্করা যেটা মানবদেহে এটা পরিপাক হয় না। কারণ সেলুলোজ পরিপাক করার জন্য যে উৎসেচকটা দরকার সেটা হলো বিটা অ্যামাইলেজ। তো এই বিটা অ্যামাইলেজ উৎসেচকটা মানুষের শরীরে থাকে না। এটা কাদের শরীরে থাকে? যে কোনো পশু, গরু, ছাগল এদের দেহে থাকে। তো তারা সেই কারণে সেলুলোজকে হজম করতে পারে, কিন্তু মানুষের শরীরে এই বিটা অ্যামাইলেজ উৎসেচক থাকে না বলে মানুষ এই বহু শর্করাটাকে কিন্তু হজম করতে পারে না। তো এরপরে রয়েছে দেখো, এবি রক্তের গ্রুপ। এই এবি রক্তের গ্রুপে কি থাকে? এবি রক্তের গ্রুপে এ ও বি দুটোই অ্যান্টিজেন থাকে, কিন্তু কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। যকৃতের মধ্যে অর্নিথিন চক্র সম্পন্ন হয়, যেখানে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। এরপরে রয়েছে যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয়। রিজার্ভ পেসমেকার বলা হয় এভি নোডকে। এসি নোডকে পেসমেকার বলা হয়, আর এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। তো চলো এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখে নেই। বিভাগ ক্ষয়ের মধ্যে প্রথম রয়েছে সাইনোভিয়াল তরলের একটি কাজ। দেখো, সাইনোভিয়াল তরল কোথায় থাকে সেটা আগে একটু বলে দিই। এরকম দুটো হাড়ের জোড়ের মাঝখানে যে অঞ্চল থাকে তাকে বলা হয় অস্থিসন্ধি। তো এই অস্থিসন্ধিতে একটা গহ্বর থাকে যেটাকে সাইনোভিয়াল গহ্বর বলা হয়। এই সাইনোভিয়াল গহ্বরের মধ্যে এই সাইনোভিয়াল তরল থাকে। তো এখানে সাইনোভিয়াল তরল থাকে। এই সাইনোভিয়াল তরল কি করে? এই দুটো হাড়ের মধ্যে অস্থিসন্ধিতে হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। এরপরে রয়েছে দেখো, একটি প্রাকৃতিক আর একটি কৃত্রিম তঞ্চকরোধক পদার্থের নাম। এর মধ্যে প্রাকৃতিক তঞ্চকরোধক পদার্থ হলো হেপারিন। এই হেপারিন ক্ষরণ করে শ্বেতরক্তকণিকা বেসোফিল। শ্বেতরক্তকণিকার যে ভাগগুলো রয়েছে তার মধ্যে বেসোফিল যে শ্বেতরক্তকণিকা, এই বেসোফিল শ্বেতরক্তকণিকা হেপারিন ক্ষরণ করে। এটা প্রাকৃতিক রক্ততঞ্চক রোধক হিসাবে কাজ করে। আর কৃত্রিম রক্ততঞ্চক রোধক হলো সোডিয়াম সাইট্রেট। এইগুলো কোথায় ব্যবহার করা হয়? যে কোনো ব্লাড ব্যাংকে যে ব্লাডটা জমা রাখা হয় সেখানে এই সোডিয়াম সাইট্রেট দিয়ে রাখা হয় যাতে রক্তটা জমাট না বেঁধে যায়। এরপরে রয়েছে, এটা মুছে দিচ্ছি, এরপরে রয়েছে দেখো, বিষ সদৃশ শব্দটা বেছে লিখতে বলেছে। এখানে তরুক্ষী রয়েছে, রজন, কুইনাইন, গদ। এর মধ্যে শুধুমাত্র কুইনাইন যেটা নাইট্রোজেন ঘটিত বজ্র উদ্ভিদের, আর বাকিগুলো সব নাইট্রোজেন বিহীন, সে কারণে কুইনাইনটা আলাদা। এরপরে দেখো, এখানে লালারসে ড্যাশ উৎসেচক থাকে। এখানে লিখতে পারো তোমরা স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ। মানুষের একটি শ্বাসপেশির নাম, এটা হবে মধ্যচ্ছদা বা ইন্টারকস্টাল পেশি। সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম জৈব যৌগ PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরে দেখো, আরশোলার
রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা। ম্যালপিজিয়ান কণিকা বলেছে বলে এটা ফলস হয়ে যাবে, ম্যালপিজিয়ান নালিকা বলে ঠিক হতো। এবারে রয়েছে দেখো এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্কনালিকায় জলের পুনঃশোষণ ঘটে, ট্রু। রক্তে অবস্থিত নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থ ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন একটা প্রোটিন ঘটিত, এখানে নন প্রোটিন বলেছে, সে কারণে ফলস হয়ে যাবে। চলো দ্বিতীয় এখানে দেখে নিই পরের যে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানোটা রয়েছে। দ্বিপত্র কপাটিকা থাকে বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে। ক্রেবস চক্রের অপর নাম ট্রিসিয়ে চক্র, কারণ ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ সেটা হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, তো এই সাইট্রিক অ্যাসিডে তিনটে কার্বক্সিল গ্রুপ থাকে, এটা কার্বক্সিল গ্রুপ, এরকম তিনটা কার্বক্সিল গ্রুপ থাকে বলে এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসি চক্র বলা হয়। নেক্সট রয়েছে দেখো পরজীবী উদ্ভিদ। পরজীবী উদ্ভিদের মধ্যে এখানে হয়ে যাবে স্বর্ণলতা, আর কোহল সন্ধানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এরপরে 2 নাম্বার 5 নাম্বারের কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরা করবে বাড়িতে। নেক্সট রয়েছে দেখো বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল। এখানে একটা সংকেত দেওয়া রয়েছে, সংকেতটা কিসের? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ, এওবি উভয়ই। এখানে এওবি উভয়ই হবে, কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেত একই, এরা একে অপরের আইসোমার। এরপরে রয়েছে দেখো কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষিত হয়? এখানে হয়ে যাবে লাল। লাল আর নীল এই দুটো বর্ণে সালোক সংশ্লেষ সব থেকে বেশি কার্যকরী হয়, তো সেই কারণে এই আলো দুটোকে বলা হয় কার্যবর্ণালী। নেক্সট রয়েছে দেখো ফুলকপিতে পুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে? এখানে হয়ে যাবে মলিবডিনাম, অপশান ডি। ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটা হয়ে যাবে মেসোজোম, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচক পাওয়া যায় লাইসোজাইম, এখানে লাইসোজাইম হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো একটি সক্রিয় পরিবহনের উদাহরণ বলেছে। সক্রিয় পরিবহনের উদাহরণ তোমরা এখানে লিখতে পারো সোডিয়াম আয়নের পরিবহন, ক্লোরিন আয়নের পরিবহন, গ্লুকোজের পরিবহন, এগুলো সবই সক্রিয় পরিবহন। বিসদৃশ লিখতে বলেছে এখানে সিকাম, ডিওডিনাম, এখানে ডিওডিনামটা আলাদা হয়ে যাবে, কারণ ডিওডিনামটা একমাত্র এখানের মধ্যে ক্ষুদ্রান্তের অংশ, আর বাকিগুলো সব বৃহদন্ত্রের অংশ। মলাশয়, কোলন, সিকাম এগুলো বৃহদন্ত্রের অংশ, আর ডিওডিনাম ক্ষুদ্রান্তের অংশ। নেক্সট রয়েছে দেখো মানুষের যদি রক্ত থাকে তাহলে আরশোলার কি থাকে? আরশোলার দেহগহ্বরে যে রঞ্জকবিহীন তরল পদার্থ থাকে সেটাকে বলা হয় হিমোলিম্ফ। এরপরে দেখো এখানে শূন্যস্থান পূরণগুলো। পিত্তরস কি পাচনে সহায়তা করে? এখানে প্রোটিন লিখবে, প্রোটিন। নেক্সট রয়েছে হাঁপানির ঔষধ তৈরিতে উপকার ডাটুরিন। ধুত্রা গাছের পাতায় পাওয়া যায় ডাটুরিন। নেক্সট রয়েছে যকৃতে অ্যামোনিয়া থেকে কি সংশ্লেষিত? এখানে উত্তর হবে ইউরিয়া। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। এরপরে সত্য মিথ্যা রয়েছে দেখো চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া, এটা ফলস হয়ে যাবে, কারণ চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো ফ্লেম কোষ বা শিখা কোষ। মূলজ চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি, এটা ট্রু হবে। রক্ততঞ্চনে সাহায্য করে থ্রোম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, ট্রু। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে দেখো ক্যাফিন কফির বীজ যে পাওয়া যায়। এরপরে পতঙ্গ পুষ্টি কলসপত্র উদ্ভিদে দেখা যায়। গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে কোষের, আর অক্ষী কোষ পত্ররন্ধ্র। এগুলো ছিল। এরপরে এখানে 2 নাম্বার 5 নাম্বারের প্রশ্নগুলো দেখবে। এরপরে 3 নাম্বার স্কুলের দেখো প্রশ্নগুলো। প্রথম রয়েছে প্রদত্ত কোনটি উদ্ভিদে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? এটা হয়ে যাবে ট্যানিন নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়, কিন্তু এটা কার্বন ঘটিত রেচন পদার্থ, এর মধ্যে কার্বন থাকে। আর বাকিগুলো কুইনাইন, ডাটুরিন, রেসারপিন এগুলো সবই কিন্তু নাইট্রোজেন ঘটিত। এরপরে রয়েছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো, এটা হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা মনে রাখবে। উইংসার নালী দেখা যায়, উইংসার নালী অগ্নাশয় দেখা যায়। নেক্সট রয়েছে অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে, একটু আগে বলেছিলাম সাইনোভিয়াল ফ্লুইড। P700 ক্লোরোফিল অণুটি প্রদত্ত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? চক্রাকার ফটোফসফোরাইলেশন। নেক্সট দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো। একটি সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম, এখানে রোডোস্পাইরিলিয়াম করতে পারো। ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত একটি শর্করা ভঙ্গকারী উৎসেচকের নাম, এটা লিখতে পারো ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, কারণ
ক্ষুদ্রান্তকে ইংলিশে বলা হয় ইন্টেস্টাইন। তো সেখান থেকে যে উৎসেচক শর্করা পরিপাককারী উৎসেচক ক্ষরিত হয় তাকে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ বলা হয়। এরপরে রয়েছে হিজের বান্ডিল। কোথায় উৎপন্ন হয়? হিজের বান্ডিল এভি নোড থেকে উৎপন্ন হয়। এভি নোড থেকে উৎপন্ন হয় হিজের বান্ডিল। নেক্সট রয়েছে বৃক্কনালিকায় জলের পুনর্বিশোষণে সাহায্য করে হরমোন, এটা লিখবে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। নেক্সট চলো শূন্যস্থান পূরণগুলো। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে, এখানে উত্তর লিখবে অরনিথিন। অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। প্রাকৃতিক বিকারক লিখবে NADP+। টাইলিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, মল্টোজ। নেক্সট সত্য মিথ্যা। ব্রুনার্স গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, ট্রু। ক্ষুদ্রান্তের ডিওডিনামে ব্রুনার্স গ্ল্যান্ড থাকে। সালোকসংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো আরইউবিপি, ভুল হয়ে যাবে এটা। প্রথম স্থায়ী যৌগ হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে, ফলস, কারণ ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় যকৃৎ থেকে। তো এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্লুরা হলো ফুসফুসের আবরণীর নাম। সিকাম বৃহদন্তে পাওয়া যায়, আর বেলিনির নালী বৃক্কতে থাকে। এই তিনটা স্কুলের সমস্ত যে এমসিকিউ প্রশ্ন আর শর্ট প্রশ্ন বাম স্তম্ভ ডান স্তম্ভ যা ছিল, মানে বিভাগ ক ক্ষয়ের যত প্রশ্ন ছিল সমস্ত তোমাদেরকে সমাধান করিয়ে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যেও না। তোমাদের জন্য এই চ্যানেলে কিন্তু বায়োলজি আর নিউট্রিশন বিষয়ের ওপর সাজেশন ভিডিও আসতেই থাকে। সেজন্য তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এবং পুরো ভিডিওগুলো অবশ্যই দেখো, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।